দাদিনাথি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি এসেছি ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে, যার নাম হলো নবরত্ন পায়েস। আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আপনারা দেখুন পায়েসের জন্য আমি কী কী উপকরণ নিয়েছি। তো দেখুন, এখানে নিয়েছি 250 গোবিন্দভোগ চাল, 1 কেজি দুধ, এখানে স্বাদ মতো চিনি, এখানে 4টে কমলা লেবু, পরিমাণ মতো কিশমিশ, কাজু, এখানে নিয়েছি আঙ্গুর, এখানে পেস্তা বাদাম, এখানে নিয়েছি এলাচ আর 2টো তেজপাতা। ওরা আমাদের হয়ে গেছে। আজকে আমি রেসিপিটা গ্যাসের চুলাতে করে দেখাবো। আপনারা দেখতে থাকুন উপকরণগুলো আমি গুছিয়ে নেব। দেখুন, আমি এইভাবে কুচি কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কুচি কুচি করে নেবেন। আঙ্গুর কুচি হয়ে গেছে, এবার আমি কাজু বাদামগুলো কুচিয়ে নেব। কাজু বাদাম কুচি হয়ে গেছে, এবার আমি পেস্তা বাদাম কুচি করে নেব। দানাগুলো ফেলে দিয়ে আমি লেবু কুচি কুচি করে দিলাম। দেখুন, সব উপকরণ আমার কুচি করা হয়ে গিয়েছে। চালটা পরিষ্কার করে আমি ধুয়ে নেব, নিয়ে মিক্সচারে আমি গুঁড়ো করে নেব। আপনারা চাইলে শিলপাটায় গুঁড়ো করে নিতে পারেন। চাল গুঁড়ো করা হয়ে গেছে, এবার আমি দুধটাকে ঘন করে জাল করে নেব। কড়াটা বসিয়ে দিলাম, এবার আমি দুধ ঢেলে দেব। দুটো তেজপাতা দিলাম, 2টো এলাচ দিলাম। এবার ঘন করে জাল করে নেব। দুধটি ফুটে গিয়েছে, অনবরত নাড়তে থাকবো, তলাতে না বসে যায়। দুধটা ঘন হয়ে গেছে, এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার অনবরত নাড়তে থাকবো। দেখুন, দুধ ঘন হয়ে গেছে, কড়ার গায়ে লেগে যাচ্ছে। এবার আমি চালের গুঁড়ো দিয়ে দেব। চালটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অনবরত নাড়তে থাকবো। কাজু দিলাম, পেস্তা বাদাম দিলাম, কিশমিশ দিলাম। এবার যখন থকথকে হয়ে যাবে, তখন আমি ফলগুলো দিয়ে দেব। অনবরত নাড়তে থাকবো। পায়েসটা যখন থকথকে হয়ে যাবে, তখন আমি ফল কুচিগুলো দিয়ে নামিয়ে নেব। দেখুন, থকথকে হয়ে গেছে, এবার আমি ফল কুচিগুলো দিয়ে নামিয়ে নেব।
কত সুন্দর হয়েছে। আমি আধ ঘন্টা ফ্রিজে রেস্টে রেখেছিলাম, আপনারা চাইলেও রাখতে পারবেন। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমন সুস্বাদু। অবশ্যই বাড়িতে বানাবেন, ছোট বড় সবাই পছন্দ করবে। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন।